فإن الله غني عن العالمين صدقت يا الله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. أما بعد, পবিত্র মাহে জিলকদের বিদাতুল খুতবা আসন্ন মাহে জিলহজকে সামনে রেখে আজকের খুতবা। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও স্নেহভাজন কচি ও কাচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুস শান দরবারে লাখো কোটি কালিমাত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত কাম করত লোহ মোহকে বর্জন করে যথা সময় আল্লাহর রেজামন্দি অর্জনের লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে যেখানে আছেন সেখান থেকেই বলুন, প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের শানে নজুল, আজকের আলোচনার সারমর্ম হচ্ছে মাহে জিলহজের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। পবিত্র মাহে জিলহজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে ইসলামের একটি স্তম্ভ, রুকন ভিত্তি, ফাউন্ডেশন হজ পালন করতে হয় ফরজ হিসাবে। গোটা বিশ্বের মুসলমানেরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানদের কিবলা বাইতুল্লাহ শরীফ এটা তওয়াফ করার জন্য এই মাসে একত্রিত হয় ফরজ হিসাবে। এই হজের মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام خمس عن شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأقام الصلاة وآتى الزكاة والحج وصوم رمضان। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ ভিত্তি ফাউন্ডেশন হচ্ছে 5টি।
তার মধ্যে চতুর্থ ফাউন্ডেশন, চতুর্থ স্তম্ভ রুকুন হচ্ছে আল হজ, হজ করা। এটা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের একটি রেজামন্দির কাজ। একমাত্র সেখানে যেতেই পারে সে আল্লাহর খুশি করার জন্য, যাদের আত্মবিশ্বাস, ঈমান এবং আল্লাহর পরে অগাধ যাদের বিশ্বাস আছে, তারা একমাত্র ভাগ্যবান এবং তারাই যেতে পারে। তাছাড়া কোটি কোটি টাকা থাকলেও ঈমান যদি না থাকে আর আল্লাহ যদি কবুল না করে, তাহলে সে ওখানে যেতে পারবে না। কোরআনে কারিমের আমি সূরাতুল আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ পাক বলছেন, আর প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ হজ করা, তওয়াফ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যার সমর্থন আছে, সম্পদ যার আছে, সমস্ত সংসারের খরচ বাদ দিয়ে যার যাওয়ার মতন এবং যাতায়াত করার মতন যার সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে নামাজ যেমন ফরজ বাধ্যতামূলক, বালেগ হওয়ার পর থেকে শুরু করে অজ্ঞান না হওয়া পর্যন্ত যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা তেমন বাধ্যতামূলক ফরজ। ওই ব্যক্তিদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে। সামর্থ্য থাকার পরে যদি কেউ না যায়, আল্লাহ পাক বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। অর্থাৎ সামর্থ্য আছে, বিশ্বাস করল না হজকে যে আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ তওয়াফ করা, এটা অবিশ্বাস করল। আল্লাহ গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুফরি করল, কুফরি যে করেছে, অর্থাৎ অস্বীকার যে করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে আল্লাহ তাআলা এইরকম মোকাফিক্কি নন যে তোর হজ করাই লাগবে। তামাম দুনিয়ার মানুষ সমর্থবান যদি হয় আর তা যদি অস্বীকার করে, কুফরি যদি করে, আর আল্লাহর ঘরের সন্তুষ্টির উদ্দেশ্য যদি বাইতুল্লাহ তওয়াফ করতে না যায়, আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি না করে, আল্লাহ পাক বলছেন আমার কোনো যায় আসে না। আমি কোনো বান্দা বান্দির কাছে হজ নেওয়ার জন্য, তওয়াফ নেওয়ার জন্য এটা আমি মোকাফিক্কি নয়। আল্লাহ পাক তিনি হলেন শানশাহ, রাজাধিরাজ, বাদশারও বাদশাহ, সম্রাটেরও সম্রাট। আল্লাহ গনিয়্যুন আনিল আলামিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি যদি হজ না করে যদি মারা যদি যায়, তাহলে ও নাসারা বা ইহুদি হয়েছে মরুক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। জোরে কথিত হয় না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হজ ফরজ হয়েছে অথচ হজ করি নাই, অন্যান্য ইবাদত বন্দেগী করেছে, সে ব্যক্তি আল্লাহর নবীর বদদোয়া, ইহুদি হয়ে মরুক, নাসরা হয়ে মরুক। আল্লাহর বান্দারা খেয়াল করে শুনে রাখেন, সম্পদশালী ব্যক্তিরা, ধনাঢ্য ব্যক্তিরা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তারা যদি হজ যদি না করে, তারা ইহুদি বা কাফের
ইহুদি বা নাসারার অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে যদি সে হজ করেন, তাহলে কি লাভ হবে? আমার আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقوله من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم الدين ولدته أمه। বুখারী শরীফের সহিহ হাদিস 1521 নম্বর হাদিস, 1819 নম্বর হাদিস এবং 1820 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1350 নম্বর হাদিস। এবং আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য গুনার কাজকে বর্জন করে, গুনাহকে পরিহার করে, যদি ওই ব্যক্তি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ যদি করে, তাহলে আমার আল্লাহর নবী বলেন, লাম ইয়ারফাস ওয়া লাম ইফসাকু রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। ওই ব্যক্তি বাড়ি ফিরবে মায়ের গর্ভে থেকে যেমন শিশু ভূমিষ্ঠ হয় বেগুনাহ হয়ে, ঠিক তদ্রূপভাবে সে মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে বাড়ি ফিরবে মাসুম বাচ্চা হয়ে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের মধ্যে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, গুনাহ মাফ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ওই ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নয়। যে ব্যক্তি সমস্ত আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করে, জামাই আসেন, সামনে আসেন, নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পূর্ণ করে, সহিহ হাদিসে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ নবী, যে সে সদ্য ভূমিষ্ঠ একটি সন্তানের মতন হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই নাই, قال النبي صلى الله عليه وسلم ما من أيام عمله الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام الأشهر. قالوا يا رسول الله ولا الحجة فيه ولا الجهاد في سبيل الله। رواه البخاري। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 329, হাদিস নম্বর হচ্ছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 130 নম্বর হাদিস, 131 নম্বর হাদিস, ইবনে খুজাইমার চতুর্থ খণ্ড 276 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে যে জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত হজ সম্পন্ন করা পর্যন্ত এই 10টা দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে সবচেয়ে বেশি। কোন সুবহানাল্লাহ, খুব বেশি। এই জিলহজ মাসের যে 10 দিনের সামনে আসছে, আমার আগে বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে জিলহজ মাসের প্রথম 10 দিন দুনিয়ার যত দিন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব দিনগুলোর মধ্যে এই 10 দিনের মর্তবা অনেক বেশি। কেন? এই 10 দিনের 10ম দিনে হজ সম্পন্ন করা হয়। হজের যতগুলো আরকান আছে, এটা শুরু হয় প্রথম জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত। যতগুলো আরকান আছে আল্লাহর সন্তুষ্টির কাজ, এর ভিতরে পালন করা হয় 9 তারিখে, 9 জিলহজ আরাফাতের দিনে। এদিনে আল্লাহর আরশ থেকে হজকারীদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষিত হতে থাকে। কোন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতগুলো দিন আছে এই দিনের মতন উত্তম দিন, এই দিনগুলোর মতন উত্তম আমল আর কোনো দিন নেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালাল জিহাদু ফিস সাবিলিল্লাহ,
আল্লাহর পথে জিহাদ কি নয়? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফজিলতের কথা বললেন, এ জিহাদের চেয়েও কি উত্তম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বালা, হ্যাঁ এটা উত্তম। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জন্য এর চেয়ে উত্তম হলো যে তার জান এবং মাল নিয়ে আল্লাহর পথে আল্লাহর দিনকে বিজয়ের জন্য বাহিরে পড়েছে, আর ফিরে আসি নাই, আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি এর চেয়েও উত্তম। রাসূল বললেন, সহিহ হাদিস। আল্লাহর বান্দারা শুনে রাখুন। এরপরে নবীজি বলছেন, আফজালুল আইয়ামিদ দুনিয়াল আশারু, ইয়ানি আশারু জিলহিজ্জা। অর্থাৎ আফজালুল আইয়াম, আফজাল মানে উত্তম, আইয়াম মানে দিন। উত্তম দিন হলো, উত্তম দিবস হচ্ছে আল্লাহর নিকটে দুনিয়ার মধ্যে আশরা, ইয়ানি আশরা জিলহিজ্জা, এই 10 দিন। জিলহজ মাসের প্রথম 14 থেকে 10 তারিখ পর্যন্ত এইটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দিন দুনিয়ার মধ্যে। রাসূল বললেন, তিরমিজি শরীফের 3য় খণ্ড 313 নম্বর হাদিস বর্ণনা করা হয়েছে, সহিহ হাদিস থেকে। আল্লাহর বান্দারা, এই জন্য এই দিনগুলোতে যদি কোনো মুসলমান নর এবং নারী যদি আল্লাহর ইবাদত যদি করে, এসি খাটাই দিয়েছি, কেমন লাগে দেখো আগে, তারপর ফ্যান দিয়ে একটু পরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো এই জিলহজ মাসের 10 দিন। ও মুসলমান নর নারী, শুনে রাখুন, যদি এই 10 দিন যদি আল্লাহর ইবাদত যদি করা যায়, তাহলে কি লাভ হবে আর এর মধ্যে কি ফায়দা আছে? যে ব্যক্তি এই 10 দিনের রোজা রাখবেন, নবীজি বলছেন 1 বছর রোজা রাখলে একটা দিনের সমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রাখলেই যথেষ্ট। 10 দিনের আমল এমনি আল্লাহ তাআলা দিয়ে দেবেন, ওদিকে রোজা রাখার প্রয়োজন হয় না। ওদিন কুরবানির দিন, এই জন্য কুরবানির দিনে রোজা রাখা জায়েজ নেই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যদি কোনো ব্যক্তি রোজা যদি রাখে, তাহলে 1 বছর রোজা রাখলে এক দিনের সমতুল্য। 1 দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য। আর ওই রাতগুলো যদি কেউ যদি ইবাদত যদি করেন, তাহলে কদরের রাত্রতে ইবাদত করলে যে নেকি হয়, ওই নেকি তার আমলনামায় লেখা হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে চায় না, যদিও এটা ফরজ নয়, নফল, তবে নেকির দিক থেকে অনেক মর্যাদা, অনেক বেশি। হাদিসটা একটু দুর্বল হলেও নেকি কম নাই। আমরা অনেক দুর্বল হাদিস বলে আমরা কোনো আমল করি না। এখন মনে করেন, মানুষের জীবনের 3টে স্তর আছে: শিশুকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল। শিশুকাল গেল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটেছে, কোকিল কেন ডাকিল। অর্থাৎ শিশুকালের কোনো হিসাব তো হবেই না, যৌবনকালের হিসাব হবে। বার্ধক্যকালে ছাড় আছে, অবসান, কিন্তু বার্ধক্য সে তো মানুষ নাকি? না, মানুষ না। তাহলে দুর্বল যে হাদিসগুলো, এগুলো হাদিস, এগুলো আমলের দিক থেকে ঠিক আছে। এ বুড়ো মানুষ যেমন মানুষ, যেমনের মর্যাদা আছে, যেমনের অধিকার আছে, যেমনের গায়ে রক্ত মাংস আছে, এর যেমন কদর আল্লাহর কাছে, ঠিক দুর্বল হাদিসগুলো আমলের দিক থেকে ওই রকম। অনেক আমাদের মুসলমানের মধ্যে আছে, বলো দুর্বল হাদিস মানা যায় না, দুর্বল বলে না যায় না। রসুল কোনো হাদিসকে দুর্বল রসুল করেন নাই, ইমামেদের মতভেদের কারণে, ইখতিলাফের কারণে দুর্বল বানিয়েছে। যদি এই 10 দিন ইবাদত করেন, রসুল বলেছেন 700 দিনের ইবাদত, একটা দিনের ইবাদত
700 দিনের ইবাদতের নেকি তার আমলনামায় লেখা হয়। কোন সুবহানাল্লাহ। আবার অনেক হাদিসে বলা হয়েছে 1000 দিনের ইবাদত তার আমলনামায় লেখা হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সিয়ামিল আতাপাতিন আহতাসিবা আলাল্লাহি আয়ুকাফিরান্না সানাতিল্লাতি ইলাইহি ওয়া সানাতিল্লাহি বা'দাহু। বায়াকি শরীফের 3য় খণ্ড 358 নম্বর হাদিস। বায়াকি শরীফের 3য় খণ্ড 358 নম্বর হাদিস। মুসলিম শরীফের 2য় খণ্ড 819 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। নবীজি বলছেন সিয়ামিনাস আস্তাসিবা অর্থাৎ 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে ওই দিন আরাফাতের দিন। আরাফাতের দিনে যদি কেউ কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরাফাতের দিন চিনেন নাই? আরাফাতের দিনে ওই মক্কা মুকাররমা আরাফাতের ময়দানে যেখানে আল্লাহর নবী বিদায় ভাষণ দিয়েছিলেন সাহাবীদেরকে ইসলামের শেষ মুহূর্তে জীবনের শেষ সমাবেশ ছিল নবীজির আরাফাতের ময়দানে। ইসলামের যাবতীয় মূল লক্ষ্যগুলো এবং মৌলিক বিষয়গুলো সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন। এই আরাফাতের দিনে 9,09,999 জন সেখানে সাহাবায়ে কেরামের অসংখ্য গণনার শেষ নাই উপস্থিত হয়েছিলেন। এই দিনে হাজিরা ওখানে আরাফাতের ময়দানে তারা হাজির হয়। এখানে আরাফাতের ময়দানে যখন হাজির হয় আল্লাহর প্রশংসা যখন করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, বাইতুল্লাহ তওয়াফ করে 7টা পাক দেয় আর বলতে থাকে, বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। লব্বাইক করি কেন? মুসলমান আল্লাহর নাম বলতে লজ্জা নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলকু লা শারীকা লাহ। এই কথাগুলো যখন লক্ষাধিক মানুষ যখন বলে যে আল্লাহ আমরা হাজির হয়েছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, আমরা তোমার নিগুণ ইবাদত করি, আল্লাহ তোমার বন্দী করি। আল্লাহর এই প্রশংসা যখন করে আল্লাহর রহমত, আল্লাহর আরশ আযীম থেকে আল্লাহর রহমতগুলো ওই হজকারীদের উপরে নাজিল হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই দিনে রোজা 9 আরাফাত, 1 বছর আগে আর 1 বছর পরে গুনাহ মাফ করে দেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা, এই জন্য বলি কোন আমলের কারণে আল্লাহ নাজাত দিয়ে দেবেন এটা কোনো মানুষের ধারণার বাইরে। তার কারণ আপনি সারা জিন্দেগি যখন ভালো কাজ করেছেন নামাজ কবুল না হইতে পারে, সারা জীবনের রোজা কবুল না হইতে পারে, হয়তো বা ওই আরাফাতের দিনে লক্ষ লক্ষ কোটি হাজী সাহেবেরা যখন ওখানে করন্দন করে হারা অবস্থায় ওই দিনে রোজা হয়তো আল্লাহর দরবারে কবুল যদি হয়ে যায়, জীবনের সব গুনাহ হইতে মাফ হয়ে যেতে পারে, আল্লাহ দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো আমলকে ছোট মনে করা যাবে না, সব আমলকে বড়। কোন আমলের কারণে ওই সেই ইন্সপেক্টর স্কুল অডিট করতে এসে বলল খালি মাত্র এই একটা ছাত্রর জন্য, ঘটনাটা বলবো না, এই স্কুলটা রেখে দিলাম, আর তা না হলে এই স্কুলে আজকে লাল কালি দিয়ে যেতাম। একটা ছাত্র, তাই এমন আছে আল্লাহ পাক তার এক বান্দার ওসিলায় লক্ষ বান্দার দোয়া কবুল করে নেন, আমলও কবুল করে নেন, আল্লাহ নিতে পারেন। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি কিছু ওসিলা দিয়ে, যে আল্লাহ যার আমলটা হলো তার ওসিলায় আমাদের দোয়া কবুল করে। ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে। সহিহ হাদিস, 3 জন ব্যক্তি আটকা পড়ে গিয়েছিল, 3টে কাজের ওসিলা দিয়েছিল, দোয়া কবুল হয়ে গিয়েছিল। বুখারীর সহিহ হাদিস। পাথরটা সরিয়ে গিয়েছিল গোয়ার মুখ থেকে। আমরা আল্লাহর কাছে হাত তুলি নেই,
হাত তোলে না একমাত্র শয়তান, আল্লাহর কাছে মাথা নত করে না। আল্লাহর কাছে দোয়া করলে আর দোয়াও মুখ্য লিবাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দোয়াটা হলো সমস্ত ইবাদতের মগজ। মগজ মানে কি? মাথা। আপনার 3.5 হাত বডি যত সুন্দর হোক, মাথা নাই, মানুষ থাকবে নাই? নাই। মাথা থাক, মানুষ থাকবে না। মাথা নালে মানুষ হয় না। সুতরাং ইবাদতের ভিতরে দোয়া যদি না থাকে, তার ইবাদত আল্লাহর কাছে সৌন্দর্য হবে না। দোয়া সবসময় করবেন। আমার কাছে সবচাইতে যতগুলো আমল আছে, সেই আমলের ভিতরে বড় সম্পদ হলো আল্লাহর কাছে দোয়া করা। আমি সর্বক্ষেত্রে বিপদ আবার মুসিবতে, সুখে, স্বচ্ছন্দে সকল সময় আল্লাহর কাছে দোয়া করি। রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্য অপকারে আমার দোয়া হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আর আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে না, লা একদম আলাইহি, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তারপরে নাখোশ হয়ে যায়, নারাজ হয়ে যায়। দোয়া করবেন। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ইলা আখির বাকারার, সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতক্ষণ পর্যন্ত এই 10 জিলহজের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত এগুলো যত ইবাদত করবে সবগুলো হচ্ছে আল্লাহর জিকির। চিৎকার মারিয়ে বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা জিকির না, এটা জিকির না। স্পষ্টভাবে আল্লাহর জিকির। জিকির 2 প্রকারের। এক প্রকার হলো আমলে জিকির, আরেকটা হলো লফজি জিকির। আমলে জিকির বলে ওইটাকে, এই যে আমল, নামাজ পড়তে এলাম আমলে জিকির, রোজা রাখবো আমলে জিকির, তারপর উজু করবো আমলে জিকির, ঘুম যাওয়ার সময় দোয়া পড়বো আমলে জিকির, তারপরে যে রোজা রাখবো আমলে জিকির, হজ করবো আমলে জিকির। আর লফজি জিকির হচ্ছে আপনি অফিসে বসে আছেন, কাজ করছেন, ডিউটি করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই সমস্ত আল্লাহর 99, আলিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাক বলছেন আমার 99 যে নাম ধরে ডাকবে আমি তা শুনবো। সুন্দর সুন্দর আল্লাহর নাম আছে। জিকির করো, মাঠে বই নিয়ে চাও, গীবত করো না, শিকায়েত করো না, পর নিন্দা করো না, নিগড়েন ঠালো আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কও। তোমার প্রত্যেকটা নিগড়েন ঠেলার নেকি আমলনামায় লেখা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অফিসে আছেন, আদালতে আছেন, বিভিন্ন যে যে কাজে থাকবেন, সেই কাজের ভিতরে মুখে আল্লাহ জিকির থাকবে। কেন? এটা আমার কথা নয়। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুজ জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নামাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, মসজিদে তোমার শুয়ে থাকার দরকার নাই এসির বাতাস খাওয়ার জন্য। অনেকে আছে যে গরম লাগছে তো বাতাস খেয়ে শুয়ে থাকে, কেন মসজিদে? মসজিদ শোয়ার জায়গা নাই, এখানে এসির বাতাস খাওয়ার জন্য, এখানে বসে থাকার জায়গা না। নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, ওজিফা আদায় হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আমল বাইরে ছড়াই পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে তোমরা ছড়াই পড়ো, কৃষি কাজ করো, অফিসের কাজ করো, বিভিন্ন কাজ যার আছে, যে যে কর্ম করে সে কাজে ছড়াই পড়বে। ফাইজা জিকিরুল্লাহ, আল্লাহ জিকির করবে। জিকির 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 এটা না, সুবহানাল্লাহ পড়েন। মহিলারা বাড়িতে কাজ করছে, রান্না করছে, তরকারি কাটছে, মাছ কাটছে, যেই কাজ করুক না কেন, গরুর সানি কাটুক আর গরুর যত্ন করুক, যেটাই করুক না কেন, তার মুখে সুবহানাল্লাহ এই জিকির থাকবে, আলহামদুলিল্লাহ জিকির থাকবে, আল্লাহু আকবার জিকির থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি থাকে তাহলে বলবেন ওই কাজটা যতগুলো কাজ করবে সব কাজের ভিতরে বরকত হয়ে যাবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এই শিক্ষা তো আমরা ঘরে দিতে পারি নাই আমাদের স্ত্রীদেরকে। ঘরের ভিতরে যদি তারা জিকির করে, আপনি ডাইনি দেবেন তার হাতে, বিসমিল্লাহ বলে ধরবো ওই নারী সেইটাই বরকত হয়ে যাবে। আর আপনি যদি কোটি কোটি টাকা এনে দেন, আপনার ঘরের বউটাও যদি হয় দায়ুস, বিয়ামুলি, আপনার জীবনে উন্নতি হবে না। এক ধাতে আসবে আর এক ধাতে চলে যাবে, স্রোতের মতন। এই জন্য মহিলাদের এগুলো জানা উচিত, বোঝা উচিত। যে কোনো কাজ করে না, রান্না করে না, ইবাদতে গণ্য হবে। সবগুলো এগুলো ইবাদত।
আল্লাহ তাআলা ওয়াবুদুল্লাহ, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলতেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সুবুদুল্লাহ, আমার ইবাদত করার জন্য। আর বান্দা প্রশ্ন করে, কেন ইবাদত করব? আল্লাহ পাক বলতেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারী হতে পারো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার গোটা জীবনের সবগুলো যদি আমি নিয়ম প্রণালী মেনে চলি, তাহলে সব আমার ইবাদতে গণ্য হবে। আপনার বাথরুম করা ইবাদত, আপনার ভাত খাওয়া ইবাদত, আপনার ঘুমানো ইবাদত, আপনি যে কাজ করবেন না কারো সব ইবাদত হবে। আর নিয়মটা হচ্ছে কি? আল্লাহর তরিকাত অনুযায়ী, আল্লাহর নিয়ম হুকুম অনুযায়ী আর রাসূলের তরিকাত অনুযায়ী আপনার করতে হবে। এখন আপনি মাঠে গেলেন, জোনে ফাঁকে দিচ্ছেন, জোন দেবে আপনার 400 টাকা এক বেলায়। আলির পর বসে বসে সময় কাটালেন, গল্প করছেন, ওর এই দোষ আছে, ও নামাজ পড়ে, এই নামাজ পড়লে কী হবে, ও এই করে, ওই করে, ওই করে, এই করে, এই করে, নানান তাল। তোর ভিতরে যে শতগুণটা দোষ আছে তুই ধরিস না, তুই আরেকজনের ওখানে গীবত করছিস, তোর ওই জনের টাকাটা তোর হালাল হবে না। 1 নম্বর ফাঁকি দিছিস, 2 নম্বরে হচ্ছে গীবত শেখায়ত করিস, ইবাদত হবে না। আর যদি যে আল্লাহর হুকুম মেনে চলতে পারো, যে ওখানে জিকির করবা আল্লাহ এবং জনের নিগড়েন ঠেলবা, জনের কাজ করবা, 400 টাকা ইনকাম করে না, সব বাড়ি বরকত হয়ে যাবে, হালাল হয়ে যাবে। ওইটা খাই আল্লাহর কাছে দোয়া করা, দোয়া কবুল হয়ে যাবে। আর কলমের খোসা মেরে অফিসে যারা এই ঘুষ খায়, এরা হচ্ছে সবচেয়ে বড় ডাকাত, এরা হলো সবচেয়ে বড় সন্ত্রাসী। বাংলাদেশের ভিতরে হোক আর বিশ্বের ভিতরে হোক, এই টাকা ওর হালাল হবে না। ও যে মাসে 30,000 বেতন পায়, ওটা তার বেহালাল হয়ে যাবে, ওটা ওর বেহালাল, কারণ ও ঘুষ দিয়েছে। হালা, আমি গত জুম্মায় ওয়াজ করছিলাম হালাল হারামের, বলছিলাম যে দুধের মধ্যে বিষ মিশালে যেমন নষ্ট হয়ে যায় দুধ, মধুর পিছনে মিশালে যেমন নষ্ট হয়ে যায়, ওই রকম আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই রকম ইবাদতও নষ্ট হয়ে যাবে, দোয়া কবুল হবে না। আপনি মাছ কিনে নিয়ে এসেছেন একটা 500 টাকা দিয়ে, ঝাল বড়ি সব কিছু আপনার হালাল টাকা দিয়ে কেনা, এর ভিতরে শুধুমাত্র চুরি করে নিয়ে এসেছেন ঝালের কেজি 200 টাকা, তার রাত্রে মাঠ থেকে কিছু ঝাল তুলিয়ে নিয়েছে, তরকারির মধ্যে দিয়েছে, ওই তরকারিটা আপনার জন্য হালাল হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যে কোনো খাদ্য তুমি খাবে রিসার্চ করে খাবে, আর রিসার্চ করে খাওয়াটাই হচ্ছে না তোমার সুন্নাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার গোটা জীবনে কি হবে? ইবাদতে গণ্য হবে। ইবাদত সব কাজ, তুমি ডাক্তারি করো ইবাদত হবে, সুই ফোটাও ইবাদত হবে, ক্যাপসুল খাওয়াও ইবাদত হবে, হেঁটে যাত্রাও ইবাদত হবে, যদি আল্লাহর হুকুম যদি মানো আর রাসূলের তরিকায় চলো, সবটাই জীবনের ইবাদত। পায়খানা বলেন, প্রস্রাব বলেন, ঘুম বলেন, খাওয়া বলেন, জোন বলেন, যা বলেন, বাড়ি যে বাজার করে আনবেন তাও ইবাদত, ওটা আপনার সৎকা। সন্তানদের খাওয়াবেন তাও আপনার সৎকা সওয়াব হবে। শুধু মানুষ মাত্র ইসলাম বোঝে না, ইসলাম নেই, এই জন্য ইবাদত হয় না। উবুদু রাব্বাকুমুল্লাযী, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, আর গোটা জীবনের এটা কাজ ইবাদত হবে। ভাত কাজে বলেছেন ক্ষুধার জন্য খাবেন না, যেমন ক্ষুধা লেগেছে খাচ্ছি, ভাত খাবারটা আল্লাহর ইবাদত, এটা একটা সুন্নাতের তরিকায় যদি খান গোটা খানার ভিতরে বরকত হবে, আবার ওইটা ইবাদতও গণ্য হবে। কত বুঝাবো? আসলে পাথরের পরে 1000 বছর বৃষ্টি হলি ও পাথর কোনোদিন গলে না, মাটি না হলি। এমন এমন মানুষ আছে সুম্মা কসাত কুলুবুকুম ফায়াকাল হিজারা, আল্লাহ পাক বলছেন বুঝেই মরে গেলে হবে না, ওরা আছে হিজার শব্দের অর্থ হলো পাথর, ওদের মন কোনোদিন গলবে না। প্রিয় ভাইরা, ওয়াজকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বললাম, 203 নম্বর আয়াত সূরা বাকারা। গোটা জীবনের 2 প্রকারের জিকির হবে, এক প্রকার আমল আর এক প্রকারে হলো লফজি জিকির, এটা করবে, কিন্তু করার জন্য কোনো জায়গা দেওয়া লাগবে না, হুক্কুর করার জন্য। শরিয়াতে হক্কানি আলেমের কাছে আমল জেনে আমল করবে, আর যে হক্কানি আলেমের কাছে আমল না জেনে ভুল আমল করবে, সাওমরিছে অমরিছে, সব দিক দিয়ে অনেক ব্যাখ্যা আছে, বলার সময় নেই রে ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, আর
9 তারিখে এই যে জিলাল মাসের আলোচনা করছে, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিফ বলা। জানেন তো তাকবীরে তাশরিফ? কয় হুজুর আমার ইমামেরা বলে দেয় মসজিদের থেকে যে এই ফজরত শুরু করবেন, তাও পড়ে না। প্রত্যেকটা বালেগ পুরুষ এবং নারীর জন্য এই তাকবীরে তাশরিফ বলা কি তাও জানে না। সুন্নত মুআক্কাদা না ফরজ না ওয়াজিব? কোনটা? ওয়াজিব। তাকবীরে তাশরিফ বলেন, আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সামনে আসছে 9 তারিখ ফজর হইতে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিফ একবার করে বলা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য হলো ওয়াজিব। যদি কারোর কাজা হয়ে যায়, মনে না থাকে, নাও থাকতে পারে, কিন্তু পরবর্তীতে কাজারা আদায় করে নিতে হবে। ফরজ নামাজের যেমন কাজা আদায় করতে হয়, এই ওয়াজিবেরও কাজা আদায় করতে হবে। মনে রাখবেন কথাগুলো, মন থাকে জন্য। এখন বলেন হুজুর সব তো ঠিক আছেন, এখন কথা হচ্ছে হস্ত করার মতন সামর্থ্য তো আমার নাই, উপায়টা হবে কি? মান সামাল গাদাতা বিল জামাতিহি সুম্মা গাদাকাতিহি ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলিউল শামসিহি সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহুল হুজ্জাতু ওয়াল উমরাতু তাম্মা। এখন বলেন হুজুর যে হজের কথা বললেন, যে আমলের কথা বললেন, তা আমার তো হজ করার মতো কোনো সম্পদ তোমার নাই, কিন্তু আমি ওই হাজী সাহেবের সমান হজের নেকি কেমনে পাবো? এটা তো মাটির প্রশ্ন নাকি? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন বনী ইসরাঈলরা 1000 বছর ইবাদত করেছে, আর আমরা তো মাত্র 60-70 বছর বা 100 বছর পর্যন্ত বাঁচবো। সিত্তা তো সব না, বুখারী শরীফের হাদিস যে 60 থেকে 70 বছর মানে আখিরি জামানায় বাঁচবে, কিন্তু আমরা তাদের সমকক্ষ কি করে হব? তো আল্লাহ রাব্বুল আলামিন কদর নাযিল করে দিয়েছিলেন, ওই কদরের রাত্রে ইবাদত করলে 17 বছরের ইবাদতের সওয়াব, 10টা রাত যদি পায় 800 বছরের ইবাদত হবে, তাহলে 1000 ছাড়াই চলে যায়। সব পদ্ধতি আছে। এখন আপনি বলছেন হুজুর আপনি যে হজের কথা বললেন, এত সওয়াব এত নেকির কথা, হজে গেলে মাসুম বাচ্চার মতন হয়ে যায়, কিন্তু আমার তো সম্পদ নেই। আপনার জন্য সহজ একটা পদ্ধতি নবীজি শিখাইয়েছেন। মান সাল্লাল গাদাতা আলাইহি তাম্মাতা মিন তাম্মাতা আলাইহি সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহুল জান্নাতু আলাইহি আশরাতা তাম্মাতা মিন তাম্মা। সুনানে তিরমিজি, সহিহ তিরমিজি শরীফের হাদিস, 6 খানা হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস একখানা। এই তিরমিজি শরীফের 2য় খণ্ডে 481 পৃষ্ঠায় তারগিবাত প্রথম খণ্ড 111 নাম্বার হাদিসে বর্ণনা করা হয়েছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করার পরে ওই বিছানায় বসে থাকবে, ওই নামাজের জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করবে বা জিকির করবে, তাসবিহ তেলাওয়াত করবে, এরপরে সূর্য উদয় হয়ে গেল, সূর্য উদয়ের 23 মিনিট পরে যদি 2 রাকাত ইশরাকের নামাজ যদি আদায় করে, তাহলে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি একটি হজ এবং একটি উমরা হজের সওয়াব তার আমলনামায় লেখা হলো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। গরিবের জন্য হজের সওয়াব কিয়ামতের ময়দানে আমলে দেখতে পাবে। এটা তখন বলবে যে আল্লাহ আমি তো কোনোদিন মক্কা যাইনি। আল্লাহ পাক বলবেন আমার নবীর মুখে শুনো নেই যে ইশরাকের নামাজ আদায় করলে যার আমল ভালো তার একটি হজ একটা উমরা হজের সওয়াব মিলবে। এটা আল্লাহর নবীর সহিহ হাদিস। এই আমলটা তো কেউ করে না, তো ফজরের নামাজ পড়তে বলে হুজুর এই আমল যে করবো তো পটলের ফুল হবে কিনা? তোর পটলের ফুল ছোঁয়ানিটা তো এটা গোনার কাজ। তার কারণ পৃথিবীতে যে যত গাছ আছে এই গাছগুলোর তো ফুল ছোঁয়ানো লাগে না, তো এর ফল আবাদ হয় নাকি? হয় না। কথা বলেন, কথা বলতে হবে, কথা না বলে বোঝা যায় না। হয় কি করে হয়? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছ, এটা গাছ সেটা গাছ, ইত্যাদি ইত্যাদি যত গাছ আছে এর কি ফুল ছোঁয়ানো লাগে নাকি? এত সবেদা হয়, এত লিচু হয়, এত কাঁঠাল হয়, ভাই তাল, নারকেল, বিভিন্ন ধরনের জামরুল, এদের ফুল ছোঁয়ানো লাগে নাই? তাহলে এই গাছগুলো কি করে ফল হয়? কথা বলেন। তোমার পটল গাছের লতায় যদি ফুল না ছোঁয়া, মদ্দা ফুল, তো মেয়ে ফুলের ফুল গাছ হয় না, ফল হয় না।
এটা শিখাইছে কিনা তা আল্লাহ জানে, কিন্তু ইসলামে শিখায় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এই যে অক্সিজেন দিয়েছে, অক্সিজেনের মাধ্যমে মদ্দা গাছগুলোর থেকে যে অক্সিজেন আরেকটা মহিলা গাছের গায়ে লাগে, মুয়ান্নাস, তার গায়ে সেই গাছটা কি হয়ে যায়, গবন হয়ে যায়। বাংলা ভাষায় বুঝাই দিলাম। সব কিন্তু ইতরের মাঝে দিয়ে আল্লাহ বুঝাই দেয় সব কিছু এই পৃথিবীতে চলে। সেগুলো আর তোমার পটলের ফুল কেন না সোয়ালিফ হয় না? সকালে আমল বাদ দিয়ে, দোয়া বাদ দিয়ে, ওজিফা বাদ দিয়ে 1 কেজি পটলের দাম 11 টাকা, 12 টাকা, নাই হলোই 25 টাকা। এই কোটি তোমার জান্নাতের এমন একটা সুসজ্জিত কামরা থেকে তুমি মাহরুম হয়ে পটলের ফুল চাও জনমের মতন। তোমার আমল লাগ শেষ। নামাজ ফিরে ইমাম সাহেব প্রত্যেক মসজিদে সালাপুরের পেছনে তাকায় দেখ মুসাল্লি নেই, কনে গেল রে, খুঁজে পায় না, পটলের ফুল জোবাতে যায়, কোনো কাম হবে না। ওটা একটা গোনার কাজ, তার কারণ আল্লাহর বিধান না মানলে সে গোনা। তোমার হাদিস কোরআনে ইজমা ফেকার ভিতরে নাই তো পটলের ফুল নাই শোভালে পটল কম হবে, এটা কোনো বিধান নেই। সমস্ত গাছগুলো যদি ইথরের মাঝখানে আল্লাহ তাআলা ফল দিতে পারে, যে পুরুষ গাছগুলোর যে হাওয়া এটা মহিলা গাছগুলোর দিকে লাগায় বাতাসের মাধ্যমে, সেখানে ফল জন্মায় অসংখ্য ফল। একটা কাঁঠাল গাছের দিকে তাকায় আসলাম তো শুধু বললো আল্লাহু আকবার, যেই দেখবেন ইউসুফপুরের ভিতরে ঢুকতে বাম সাইডে আহমদ আলী মিস্ত্রির ওখানে একটা গাছ হয়েছে, কাঁঠাল গাছে দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। আর ওই যে আহমদ আলী যে গোলাম, যে মাথায় একটা নারকেল গাছের দিকে তাকালিয়ে আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। একটি গাছে যে এত নারকেল হতে পারে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরতের যত নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আল্লাহ তত বাড়াই দেবে। আমি তো বলেছি সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালা আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ ফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো বান্দা ওয়ালা আন্না হালাল কুরআ, আল্লাহ